This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই অভিক দে সেই লাল জামা পরা ব্যক্তি যাকে সেমিনার রুমে দেখা গেছিল থ্রেড কালচারের পর এবার অভিকদের আরো এক কীর্তি প্রকাশে। গভীর রাতে গুন্ডা রাত চালিয়ে ক্যান্টিন দখলের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন মালিক কার্তিক ঘোষের। গত বছর একদিন গভীর রাতে পিজি ক্যান্টিনে ঢুকে তাকে হুমকি দেন অভিক। আর শুধু তাই নয়, ওই ক্যান্টিন ছাড়তে ফরমান জারি করেন অভিক। এমনই অভিযোগ কার্তিক ঘোষের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ওই ক্যান্টিনের দায়িত্ব এক পাঞ্জাবি যুবককে দিয়েছিলেন অভিক। কার্তিকের অভিযোগ ওই পাঞ্জাবি যুবক কোমরে রিভলভার নিয়ে ক্যান্টিনে থাকতেন। যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিক দে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয় এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। ডক্টর অভিক দে রাত্রে এসে ওই দরজাটা দুম দুম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকেছে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? এই ক্যান্টিন তুমি পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বিক্রি হয় মানে কে? আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না, দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। আর এই আরজিকর কাণ্ডে অভিকের নাম জড়িয়ে যাওয়ার পর রাতারাতি ওই ক্যান্টিনের ঝাঁপ বন্ধ হয়ে যায়। মাসখানে ক্যান্টিনের গেটে তালা ঝুলছে। 2023 থেকে ওই ক্যান্টিনের পাশে একটি ফটোকপি যন্ত্র বসিয়েছিলেন অভিকেরা। রমরমিয়ে চলত সেই দোকানও, কিন্তু বেআইনি ওই দোকানেরও এখন ঝাঁপ বন্ধ। যাকে নিয়ে এত বিতর্ক, সেই বিতর্কিত ডাক্তার অভিকদের নাম এখনো জলজল করছে বর্ধমান মেডিকেল কলেজের ওয়েবসাইটে ক্যান্টিন কমিটিতে। সোমবারই ওয়েবসাইট থেকে নাম সরিয়ে দেওয়া হবে সাফাই বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের। 2009 সাল থেকে কার্তিক ঘোষ এই মেডিকেল কলেজ চত্বরে ক্যান্টিন চালাতেন এবং 2019 সালে এই মেডিকেল কলেজ চত্বরে তাকে এই ক্যান্টিনটি দেওয়া হয় এবং অভিযোগ যে বছরখানেক আগে ডাক্তার অভিক দে তার কিছু দলবল নিয়ে এসে এই ক্যান্টিনটি জোর করে দখল করে নেন এবং তার এক সতীর্থকে বা এক যুবককে এই ক্যান্টিনটি দেওয়া হয় এবং ঠিক তার পাশে আমরা যদি একটু এগিয়ে যাই, ঠিক তার পাশে একটি ছোট্ট একটি জায়গা যেখানে কার্তিক ঘোষকে ক্যান্টিন করার জন্য দেওয়া হয় এবং তার প্রভাব খাটিয়ে অভিক দে যে কতটা প্রভাবশালী ছিল তিনি তার প্রভাব খাটিয়ে এই ক্যান্টিন জোর করে কার্তিকবাবুর কাছ থেকে দখল করে নেন এবং এই ছোট্ট জায়গায় তাকে ক্যান্টিন চালাতে বাধ্য করেন। ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা। উত্তরবঙ্গ লবি আরজিকর কাণ্ডের পর এই শব্দবন্ধ এখন সবার মুখে মুখে ঘুরছে। একাধিক মেডিকেল কলেজের থ্রেড কালচার, নম্বর বাড়িয়ে দেওয়া, প্রশ্ন ফাঁস আর সব কুকীর্তির নেপথ্যে সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো নাম সামনে এসেছে। ইতিমধ্যে চাপের মুখে পড়ে সন্দীপ, অভিক, বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। আলোচনায় উঠে এসেছে আরও একজনের নাম, উত্তরবঙ্গ লবির অন্যতম হোতা চিকিৎসক সুশান্ত রায়। বিতর্কিত এই ডাক্তারবাবুর নাম জড়িয়েছে জমি কাণ্ডে। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। নর্থ বেঙ্গল লবি খাতায় কলমে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার পর এখন চর্চায় উত্তরবঙ্গ লবি। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এই অশরীরী গোষ্ঠীর ছড়ি ঘোরানোর বিরুদ্ধে লাগাতার মুখ খুলছেন চিকিৎসকরা। শুধু কলকাতাই নয়, জেলাতেও নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠছে ওই প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, SSKM এর পিজিটি অভিক দে, বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এই গোষ্ঠীর ঘনিষ্ঠ। চর্চায় আরও একটি নাম। অভিযোগ, তিনি নাকি উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ। তিনি ডাক্তার সুশান্ত রায়। সরকারি এই স্বাস্থ্য দপ্তর নয়, গোটা সম্পূর্ণ সিস্টেমটাকে চালায় উত্তরবঙ্গ লবি। সেই লবির প্রকাশ্যে যিনি চিহ্নিত ডক্টর সুশান্ত রায়। জলপাইগুড়ির চোখের ডাক্তার সুশান্ত রায় 9ই আগস্ট তিলোত্তমার মৃতদেহ উদ্ধারের সময় আরজি করেই ছিলেন সুশান্ত।
তার বিরুদ্ধেও সরব চিকিৎসক মহলের একাংশ। সুশান্তর জলপাইগুড়ির অট্টালিকা ঘিরে মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযোগ, বাম আমলে এক সিপিএম নেতার ঘনিষ্ঠ ছিলেন সুশান্ত। সেই সুবাদে 1994 সালে জলপাইগুড়ি জেলায় চোখের দাতব্য হাসপাতাল করবেন বলে সরকারি জমি কেনেন। গত 3 দশকে সেখানে চোখের হাসপাতাল গড়ে ওঠেনি। উল্টে সেই জমিতে বাড়ি বানিয়ে বসবাস করছেন সুশান্ত। অথচ বাড়ির সামনে বোর্ডে লেখা দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র। এসজেডিএ প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের দাবি, 1994 সালে ওই সরকারি জমি বাণিজ্যিকভাবেই বিক্রি করা হয়। যারা আবেদন করেছিলেন তারা সরকারি দরে ওই জমি কিনে নেন। চোখের হাসপাতাল করবেন বলে আবেদন জানিয়েছিলেন চিকিৎসক সুশান্ত রায়। গত 1 দশকে এই জমিতে চোখের হাসপাতাল আর গড়ে ওঠেনি। অবশ্য বাড়ির ঠিক দরজার গেটে লেখা আছে দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র। ঠিক এই এলাকাটা যে সরকারি জমি তার জানান দিচ্ছে এই বোর্ডটা। এসজেডি এর সম্পত্তি। এই এলাকার এই জমির যে কোনো অনাধিকার অবৈধ দখলকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই পুরো এলাকাটা কিন্তু এসজেডি এর জমি। সেই বাড়িতেই পৌঁছে যান আমাদের প্রতিনিধি। সাংবাদিক শুনেই জানিয়ে দেওয়া হয় ডাক্তারবাবু বাড়ি নেই। দেখুন সুশান্ত রায় সম্পর্কে কি বলছেন জলপাইগুড়ির প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আগের সরকার যে ভালো একটা প্রোগ্রাম হবে, জনগণ উপকারী হবে, তাহলে দেওয়া তো ভালো। তো সেই সূত্রে 25 কাঠা না 30 কাঠা জায়গা ওনাকে দিয়ে দেওয়া হয়। তারপরে সেটা বাড়ি করেছে। হাসপাতাল তো আর হয়নি। কখনো কোনো আবেদন জমা দিয়েছিলেন যে হাসপাতাল করতে চান বলে? না, সেটা আমাদের কাছে কোনো জমাও করেনি। জেলার এক স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, জমিকাণ্ড ছাড়াও কোভিডকালে নানা দুর্নীতির অভিযোগ ওঠে সুশান্ত রায়ের বিরুদ্ধে। এ বিষয়ে ইডির কাছেও অভিযোগ জানিয়েছেন। জমিটার ভ্যালু আজকের দিনে 5 কোটি টাকার বেশি এবং এই জমিটা নেওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে গরিব মানুষদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য একটা চ্যারিটি হসপিটাল বানাবে। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে কি 1 দশকের বেশি সময় ধরে সরকারের একটা জমিকে যেটা চ্যারিটি হসপিটাল বানানোর কথা বলে নিয়ে সেই জমিটাতে একটা বাড়ি বানিয়ে বসে আছেন। 2023 সালে 2রা ফেব্রুয়ারি ইডির কাছে 13 পাতার একটা অভিযোগপত্র জমা দিই, যেখানে উত্তরবঙ্গ লবির নেতা ডাক্তার সুশান্ত কুমার রায় সহ স্বাস্থ্য দপ্তরের যাবতীয় দুর্নীতির কিছু তথ্য আমরা তুলে ধরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।